তোমাদের মুক্তি আছে। তাই আমরা কি করব না, শ্রী গুরুর চরণ আশ্রয় করে গলায় তুলসী মালা ধারণ করে এই হরিনাম সংকীর্তন করব। আর যদি এই হরিনাম সংকীর্তন আমরা না বদলে করি তাহলে আমাদের জীবন খারাপ বৃথাই যাবে। তাই কি বলছে মহাজন, কি বলছে, হরি হরি হে বিফলে জনম
অবস্থায় ছিলাম তখন কি আমরা কোনো যন্ত্রণা পাইনি, আমাদের কি কষ্ট হয়নি মাতৃগর্ভে? সেই জঠর যন্ত্রণাকে আমরা পাইনি? তো যখন আমরা মায়ের গর্ভে মাতৃ যন্ত্রণায় ছটফট করছিলাম তখন আমরা স্মরণ করলাম, প্রভু তুমি আমাকে এই নরক যন্ত্রণা থেকে উদ্ধার করো প্রভু। পৃথিবীতে গিয়ে আমি তোমার গুণগান করবো প্রভু, তুমি আমায় উদ্ধার করো। তাহলে আমরা মাতৃগর্ভ থেকে ভগবানকে কথা দিয়েছি, প্রভু তুমি উদ্ধার করো প্রভু আমাদেরকে এই নরক যন্ত্রণা থেকে, মাতৃ যন্ত্রণা থেকে। কি করবো না, পৃথিবীতে গিয়ে তোমার গুণগান করবো। এই কথা বলে ওনাদের ভিতরে দয়াল সাগর তিনি আমাদের এই ভ্রমণে আনলেন। যেই না এই ভক্তিতে আমরা পা রাখলাম, সেই রকম আমরা সেই ভক্তিতে পড়ে আমরা কি করি, কান্না করি। বাচ্চারা এরকম কান্না করে জন্ম হওয়ার পর কান্না করে উহা উহা। কি বলছে? হে গোবিন্দ তোমার কৃষ্ণ নাম হরিনাম উহা উহা, এখানে নয়। তাই তা করলে তো হবে না, আমরা যে ওনাদের থেকে কথা দিয়েছি আমাদের হরিনাম করতে হবে, নাহলে আমাদের জীবন বৃথায় যাবে। তো এই হরিনাম কে এনেছিল না, আমার গৌর হরি। কেন আসলো গৌর হরি না, ভগবান আমার পূর্বে গীতাই বলে দিয়েছেন। গীতাতে বলেছেন, কি বলেছেন? যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবত ভারত অভ্যুত্থানাং ধর্মস্য তদাত্মনাং সৃজমহৎ পরিত্রাণায় সাধনাং গ্রাসায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবতে যুগে যুগে। গোবিন্দ আমার বলেছেন, যখন যখন ধর্মের প্রতি আঘাত আসবে, অধর্মরা বৃদ্ধি পাবে, তখন আমি কি করবো? অবতার বা অবতীর্ণ হবো। কেন না, অধর্মকে বিনাশ করার জন্য আর ধর্মকে পুনরায় স্থাপন করার জন্য আমি যুগে যুগে অবতার বা অবতীর্ণ হবো। তাই কলিতে শ্রী গৌর হরি এসেছিলেন কোথায় না, নদীয়ার নবদ্বীপে সচি মাতার উদ্ভবে। তোমরা আমাদের গৌর হরি আসছে, সব একটু উদ্ধার সত্য বলে করবো। ওই আমার গৌরী এলো রে সোনার নদী ধ্বনি শঙ্খ ধ্বনি শব্দ শোনা যায়।
নবদ্বীপে সচী মাতার উদরে। তো গৌর হরি ছোট্ট আমরা একটু সংক্ষিপ্ত লীলা বর্ণনা করব। তো গৌর হরি একদিন বলছে, শুনো ভক্তগণ, আর আমরা এই নীলাচল ধামে থাকবো না, আমরা চলে যাব বৃন্দাবন। কেন? না সেখানে কৃষ্ণ দর্শন করব। গৌর হরি তো নিজে ভগবান, তবুও আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য বলছেন যে ভক্তগণ, আমরা আর নীলাচল ধামে থাকতে চাই না, আমরা যাব সেই বৃন্দাবন। কেন? না কৃষ্ণকে দর্শন করার জন্য। তবে তার সঙ্গে গোবিন্দ ঘোষ এক পরম ভক্ত ছিল। সেই গোবিন্দ ঘোষ বলছে, প্রভু প্রভু, আমি তো সংসার ত্যাগ করেছি, সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছি প্রভু, তাই কৃপা করে তুমি আমাকে সঙ্গে নিয়ে প্রভু, আমি তোমার সঙ্গে বৃন্দাবন যেতে চাই। গোবিন্দ ঘোষ আরো সমস্ত ভক্তগণকে নিয়ে কি করলেন না গৌর হরি বৃন্দাবন যাবে বলে ঠিক করলেন। কেন? না বৃন্দাবনে যুগল দর্শন করবে। তাই কি বলছে, আরে গোবিন্দের সঙ্গে চলিলেন গোবিন্দ ঘোষ বলছেন, এদিকে গৌর হরি বলছে যে আমি তো আজ বৃন্দাবন যাব, তাই বৃন্দাবন যাবার পূর্বে আমি যাব আমার মাতৃভূমিতে নবদ্বীপে যাব। হরি বল হরি বল, তাই বল হরি বল হরি বল। এই গৃহের ছোট পুত্র কার্তিক দাস 50 টাকা দান ও 1 টাকা দক্ষিণা দিয়েছে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করে, হে গোবিন্দ, হে সর্বকারণের কারণ আমার কৃষ্ণ আমার ভক্তরা যেই মনোবাসনা নিয়ে ধ্যান করছে, তাদের সকলের মনোবাসনা আপনি
তুমি করে থাকো, তারা সর্বদা যেন তাদের প্রতিমতি তোমার চরণে রাখতে পারে ঠাকুর। প্রত্যেকে যেন তোমার নাম গাইতে গাইতে তোমার ধামে যেতে পারে। তাই গৌর হরি বল, হরি বল। তাই গৌর হরি কি করলেন যে না না আমি তো শুভকর্মে যাবো, যাবো কোথায়? বৃন্দাবন। তাহলে আমি আমার মাতৃভূমিকে প্রণাম করব, আমার সচিমাকে প্রণাম করবো, আমার জন্মভিটাকে প্রণাম করবো, সেখানকার বৃক্ষলতা কীটপতঙ্গ সবাইকে প্রণাম করে আমি বৃন্দাবনের পথে রওনা দেব। তাহলে কেন মা গৌর হরি আমাদের কৃষ্ণ এবং রাধা কি বলছে? 1,00,000 বার রাম নাম বললে যে ফল পাওয়া যায়, একবার কৃষ্ণ নাম বললে তত ফল পাওয়া যায়। আবার 1,00,000 বার কৃষ্ণ নাম বললে যে ফল পাওয়া যায়, একবার রাধা নাম বললে তত ফল পাওয়া যায়। আবার যতবার রাধা নাম বলে যত ফল পাওয়া যায় তার ডবল ফল পাওয়া যায় একবার গৌর গৌর বললে। কেন না গৌর আমার কিরকম সৃষ্টি হয়েছে জানেন? কৃষ্ণ এবং মিলিত তনু দুই অঙ্গ এক হয়ে নদীয়ার নবদ্বীপে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে কৃষ্ণের 1,00,000, রাধার 1,00,000, ডবল হবে কিনা? তাই গৌর শিক্ষা দিলে গৌর হরি নিচে আচরণ করে, হে বলেছি তোমরা যতই ধনী হয়ে যাও, যতই জ্ঞানী হয়ে যাও না কেন, তোমাদের স্থান সর্বদা পিতা মাতার চরণ তলে। যদি তোমাদের স্মরণ এই মতিগতি যদি পিতা মাতার চরণে না থাকে, তুমি যতই কিছু করো না কেন সেটা তোমার সার্থক বলে গণ্য হবে না। তাই কিন্তু আমরা তো কলির জীব না, তবুও যতক্ষণ বিয়ে শাদী না করি ততক্ষণ বাপ মায়ের থাকি, আর যখনই বিয়ে শাদী করি তখন আর বাপ মায়ের থাকি না, তখন আর আমরা সন্তান থাকি না, হয়ে যাই শয়তান। কি হয়ে যাই গো? তাই গৌর হরি আচরণ করলেন যে কলিযুগে আমাকে শিক্ষা দিতে হবে। তাই তিনি কোথায় গেলেন না নবদ্বীপে তার জননীকে প্রণাম করতে। সচিমা সচিমা বলে চিৎকার করতে করতে যখন গৌর হরি গৃহে প্রবেশ করছে, সচিমা কিন্তু সেদিন আর সাড়া দিচ্ছে না। পাশে দিয়ে ঘর থেকে বাড়ির সঞ্চার করছে, গৌর হরি তুই এসেছিস? গৌর হরি নাই বাবা, হ্যাঁ একই সঞ্চার, তুমি কাঁদছো কেন? মা কোথায়? আমি মা মা করে চিৎকার করছি, সচিমা আমাকে এখনো সাড়া দেয় না। আমি তোকে কি বলবো গৌর হরি, যেদিন থেকে তুই নদীরা ছেড়ে গেছিস বাবা। সচিমা গৌর 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 বলে কাঁদতে কাঁদতে দুটি চোখ বন্ধ করে ফেলেছেন। তাই গৌর হরি একই সন্তান ছিল, মা চোখ হারিয়ে ফেলেছে। কোথায় মা? সচিমা গো তুমি গৌর গৌর বলে নিমাই নিমাই বলে কাঁদতে কাঁদতে চোখ দুটো অন্ধ করে দিয়েছ মা। সচিমা তোমায় না বলেছি যদি আনন্দ করতে হয় কৃষ্ণ নামে করবে, আর যদি কাঁদতে হয় তাহলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। কলিতে ভাই বন্ধু আত্মীয় স্বজন পিতা মাতা ভাই বন্ধু সবাই তোর, শুধু তোমার একমাত্র আপন হচ্ছে কৃষ্ণ নাম। তাই কৃষ্ণ নাম ছেড়ে তুমি গৌর গৌর বলেছ মা। আমি তোমায় আগেই বলেছি তুমি কাঁদতে হলে কৃষ্ণ বলে কাঁদবে, আর আনন্দ করতে হলে কৃষ্ণ নামে করবে। তাই কি বলছো? কাঁদিলে নিমাই বলে
হেঁটে যেতে যেতে গৌরহরি ক্লান্তি হয়ে গেছে। তাই গৌরহরি বলছে, গোবিন্দ ঘোষ, আমি তো বৃন্দাবনে যাবই, আমি আর পথ চলতে পারছি না, আমি এই অগ্রদ্বীপের তীরে 2 দিন বিশ্রাম করতে চাই। প্রভু 2 দিন বিশ্রাম করতে গেছে কোথায়? অগ্রদ্বীপের তীরে। তো বেশ তো প্রভু, আমরা ক্লান্ত হয়ে গেছি, তাহলে সকলে মিলে আমরা ওই অগ্রদ্বীপের তীরে 2 দিন বিশ্রাম করবো, তারপর নয় বৃন্দাবনে আবার যাবো। বেশ তাই হোক। যখন শুনতে পেল, আমরা যদি শুনতে পাই যে আমাদের এই মন্দিরের দূরে গৌরহরি এসেছে, তো আমরা কি কেউ ঘরে থাকবো? থাকবো না। তাই অগ্রদ্বীপের আশেপাশে যত গ্রামাঞ্চল ছিল সমস্ত ভক্তদের মুখে মুখে শুনে ছড়িয়ে গেল যে গৌরহরি এসেছে কোথায়? না অগ্রদ্বীপের গঙ্গা তীরে। কি করছে? আর সেখানে 2 দিন বিশ্রাম করবে। তাই এই কথা যখন সবাই শ্রবণ করলো, তখন সবাই নিজ নিজ গৃহ থেকে খাদ্য বস্তু নিয়ে গৌরহরিকে সেবা দিবে বলে এগিয়ে চলেছে। গৌরহরি যখন নয়ন তুলে দেখছে, ওরে বাবা, এ তো সব ভক্ত, আর সমস্ত ভক্তের হাতে যে অন্যের পাত্র। গোবিন্দ ঘোষ, এরা সবাই কি করেছে? প্রভু, আপনি এখানে থাকবেন বলে সমস্ত ভক্তরা আপনাকে সেবা দেওয়ার জন্য যে যার মতো করে অন্ন দ্রব্যাদি নিয়ে এসেছে। হে গোবিন্দ ঘোষ, আমি তো এত ভক্তের প্রসাদ একাই পেতে পারি না, কারণ আমি যে সন্ন্যাসের না হয় সঞ্চয়, কারণ আমার যে এক মুষ্টি আহার। তো গোবিন্দ ঘোষ, আমি এত অন্ন গ্রহণ করতে পারব না। গোবিন্দ ঘোষ করে বলছে, প্রভু বলছে, তোমার ভক্তরা কত আনন্দে এসেছে, সবার হাতে অন্নের পাত্র, আর তুমি যদি তাদের মধ্যে থেকে একজনের খাদ্য গ্রহণ করো, অন্ন গ্রহণ করো প্রভু, তাহলে যে ভক্তের অন্ন তুমি গ্রহণ করবে সেই ভক্ত তো আনন্দে আখ্যানা হবে, আর যে সমস্ত ভক্তের অন্ন তুমি গ্রহণ করবে না তারা অন্তরে কষ্ট পাবে প্রভু। ব্যস্ত করো। গৌরহরি বলছে, ব্যস্ত গোবিন্দ ঘোষ, তুমি এক কাজ করো, সকলের পাত্র থেকে অল্প অল্প করে এক মুষ্টি নিয়ে আসো, আমি তা গ্রহণ করবো। কথা মতো প্রভুর জন্য গোবিন্দ ঘোষ সেই এক মুষ্টি করে অন্ন নিয়ে আসলো, আর গৌরহরি সেবা করলেন। তার গৌরহরি বলছে, গোবিন্দ ঘোষ, আমার যে মুখশুদ্ধি লাগে তুমি জানো না, আমি সেবা করার পর আমার হরিত কি লাগে? কি লাগে গো? হরিত কি লাগে? গোবিন্দ ঘোষ বলছে, ও প্রভু, আমরা তো হরিত কি সঙ্গে কেউ আনি নাই, তাহলে এই যে পাশের গ্রাম দেখা যাচ্ছে, তুমি কিছুক্ষণ বিশ্রাম করো, আমি এই পাশের গ্রাম থেকে হরিতকে মাধুকরী করে আনছি। আর গোবিন্দ ঘোষ পাশের গ্রামে গেলেন, আর কি করছেন না হরিতকে মাধুকরী করছেন। কিরকম? একটি হরিতকি দেব, আমি যদি আজ একটি হরিতকি মাধুকরী করি, তাহলে তো প্রভু আমার বলছে 2 দিন থাকবে অগ্রদ্বীপের তীরে, তাহলে 2টো লাগবে। আজকে আবার এত দূরে এসেছি, কালকে আবার আসবো, ওইটা আমাদের মতো অবস্থা। আজকে তো এসেছি, তো কালকে আবার আসবো না, আমি 2টো মাধুকরী করবো, 2টা হয়তো কি মাধুকরী করবো। তাই কি বলছে, ওই আমায় 2টি হরিতকি দেব, 2টি হরিতকি দেব, 2টি হরিতকি দেব, গোবিন্দের সেবার লাগি 2টি হরিতকি দেব, গোবিন্দের সেবার লাগি 2টি হরিতকি দেব। এইভাবে 2টি মাধুকরী করে কি করলো, হরিতকি 2টো আঁচলে বেঁধে নিয়ে গেল। একটা খুলে কাকে দিল? গৌরহরিকে। আর একটি বেশ করে আঁচলে বেঁধে কি করলো, নিজের কাছে রাখলো। কেননা গৌরহরি বলছে 2 দিন থাকবে, তাহলে আজ একটা, আগামীকালের জন্য একটা। গোবিন্দ মনে মনে বলছে, আমার গৌরহরি, গোবিন্দ বেশ, তুমি বড় চালাক হয়েছে না, তুমি জানো না সন্ন্যাসের যে সঞ্চয় করে অপরাধ হয় তার এর শাস্তি। মিঠাই গৌরহরি হরিবল। আরো এক মা 99 টাকা দান ও 1 টাকা দক্ষিণা দিয়ে সর্বমোট 100 টাকা দান করেছেন।
যাই হোক, যিনি হরকে মায়ের মাথা ত্যাগ করে কায়রকে দান করেছেন, উনার মেয়ে যাই হোক বড় না ছোট আমি তো জানি না, মেজো মেয়ে দান করেছে। হে গোবিন্দ, আমার তো বলার কিছু নেই, দেওয়ারও কিছু নেই। হে গোবিন্দ, হে অনাদি সর্বসৃষ্টি কারণের কারণ শ্রীকৃষ্ণ, তুমি তাদের মাকে তোমার নিজ চরণ তলে স্থান দিও এবং তোমার ভক্তরা যেন তোমার গুণগান করতে করতে শেষের দিনে তোমার কাছে যেতে পারে, এই বলে আমি বললাম। নিতাই গৌর হরি হরি। গোবিন্দের এই যে চাতুরি, চাতুরি মানে চালাকি মা, গোবিন্দের চাতুরি বলছি, গোবিন্দ তুমি যে চাতুরি করলে তাকে আমি বুঝি না, আমি সব বুঝি, আমি তো অন্তর্যামী। তাই কি বলছে, আরে গোবিন্দের চাতুরি অন্তরে প্রেম হরি, অঞ্চলে বাধা ছিল তার একটা হরিতকে আরো এক মা দান করেছে। তাই আমার মনে পড়ে গেল এক শাস্ত্রের কথা, এই দান কিন্তু কারো বৃথা যায় না। কেন না, যেখানে যেখানে আমার গোবিন্দ নিজে বলেছেন, কি বলেছেন, দানেতে দুর্গতি না সর্বশাস্ত্রে কত গুণ দান করলে লক্ষ গুণে। মা যারা এই আসরে দান করেছেন না, তাদের দান কিন্তু কারো বৃথা যাবে না, কারণ স্বয়ং গোবিন্দ আমাদের বলে রেখেছেন দানেতে দুর্গতি আছে, যে যারা দান করছে তাদের যদি পূর্বে মানে আগে পুরো পাপ ত্রুটি ভুল কিছু হয়ে থাকে, এই দানের প্রভাবে পাপ মোচন হয়ে যাবে। তাই যেই নামা বলেছে গৌর হরি আজ আমার হইতে কি কই, সঙ্গে সঙ্গে ওই গোবিন্দ ঘোষ আচল থেকে একটি হরিতকি কাকে দিল, গৌর হরিকে। তার গৌর হরি বলছি, একটি গোবিন্দ ঘোষ আগামীকাল যখন আমি হরিতকি চাইলাম তখন দেখলে 2 ঘন্টা পর, আজ আমি যখন চাইলাম তার সঙ্গে সঙ্গে, মানে তো বুঝলাম না, আমি কি কাঁচা বানিয়ে না কি করে, আমি যখন কালকে মা ভুকুরি করতে গেছিলাম না, আমি তো জানি যে তুমি 2 দিন থাকবে, ওই জন্য একটা করিনি 2টা নিয়ে এসেছিলাম। গতকাল একটা নিয়েছিলাম, আজ একটা। গোবিন্দ ঘোষ তুমি জানো না, সন্ন্যাসের না হয় সঞ্চয়ের অধিকার, তাই তুমি সঞ্চয় করে যে পাপ করেছো, এই পাপের সাজা তোমায় পেতে হবে, পেতে হবে, পেতে হবে। জানো গোবিন্দ ঘোষ, এর সাজা আমি তোমায় কি দেবো, কি প্রভু, এর সাজা আমি দিব, তুমি আমার সঙ্গ ছাড়া হবে। তাই এই কথা শ্রবণ করার সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ আচার খেয়ে করি গৌরী চরণ তলে বলছে, গৌরী তুমি আমায় করলে গৌরী, তুমি তো জানো প্রভু এই সঞ্চয় তো আমি আমার জন্য করি নয়, এই সঞ্চয় করেছি আমি তোমার জন্য, তুমি আমার জন্যই করো আর যার জন্যই করো, সঞ্চয় তো সঞ্চয়, অপরাধ তুমি যখন করেছো এর শাস্তি তোমাকে পেতে হবে। তাই তুমি যাও, তোমার মন থেকে যখন লোভ লালসা কিছু যায়নি, তুমি সংসারে ফিরে যাও, তোমাকে আর বৃন্দাবনে আমি নিয়ে যাবো না। চরণ তলে পাগলের নেই, গোবিন্দ ঘোষ বলছে, প্রভু গো नहीं के हो जाओ, तुम तो कहा अच्छे गौर हरि, हमें नहीं के हो जाए, तुम तो कहा अच्छे तो
সাজা তোমাকে পেতেই হবে, তাই তুমি দূর হয়ে যাও, আমি চললাম বৃন্দাবন। গোবিন্দ ঘোষ বলছে, বেশ প্রভু, আমায় তুমি সঙ্গ ছাড়া করলে বেশ, তবে আমি যদি তোমার একদিনও সঠিকভাবে ভজন সাধন করে থাকি, তোমার সঙ্গ করে থাকি, আমিও বলছি আমার জন্য তোমাকে একদিন কাঁদতে হবে, আর আমাকে তোমাকে দেখা দিতে হবে। তাই আমার একমা দান দিয়েছে, তাই আমি একই কথা বলবো, হে রাধা গোবিন্দ, যে মনোবাসনা দিয়ে ভক্তরা দান করছে, তুমি তাদের মনোবাসনা পূর্ণ করো, প্রত্যেকটাই তোমার চরণ করে তাদের খাইবেন, তাই তাই বলছে, বেশ প্রভু যাও, আমিও আর সংসারে ফিরে যাবো না। গোবিন্দ ঘোষ বলছে যে আমিও আর সংসারে ফিরে যাবো না। তাই কি করলেন, গোবিন্দ ঘোষ অগ্রদ্বীপের তীরে একখানি কুটির নির্মাণ করলেন, আর সেই কুটিরে ধ্যান সাধন করতে লাগলেন, আর সেখানেই থাকতে লাগলেন। এইভাবে প্রত্যেকদিন নাম জপ করতে থাকে গোবিন্দ ঘোষ। একদিন কি করেছে না, গোবিন্দ ঘোষ সে অগ্রদ্বীপের তীরে যে গঙ্গা, সেই গঙ্গা নদীতে স্নান করতে গেছে। স্নান করে যে না স্থগিত করছে, স্থগিতি করতে গিয়ে যখন গোবিন্দ ঘোষ বাহুটাকে মনে করেছে, একটি শ্মশানের পুরাকার গোবিন্দ ঘোষকে এসে আঘাত করছে। এইভাবে একবার যখন তাকে স্পর্শ করলো, সেটা শ্মশানের পুরা কাঠ মনে করে গোবিন্দ ঘোষ দূরে ফেলে দিল। আরেকবার যখন কি করলো না, স্নান করে যখন আরেকবার স্তুতি করতে যাচ্ছে, আরেকবার সেই মোড়া কাঠটি গোবিন্দ ঘোষকে স্পর্শ করছে। এইভাবে একবার দুবার তিনবার যখন স্পর্শ করলো, গোবিন্দ ঘোষ রেগে সেই কাঠখানিকে তুলে ছুড়িয়ে মারলো। সেটা কোথায় গিয়ে বললো না, নদীর তীরে। নিজ গৃহে গোবিন্দ ঘোষ যখন একটু নিদ্রায় গেলেন, তখন গৌর হরি বলছে, তাকে স্বপ্ন দিয়ে বলছে, ওরে গোবিন্দ ঘোষ, তুই আমার ভুলে গেছিস নাকি? যাই হোক, এক মা খুব যাই হোক তার ব্যাধি ছিল, এখন একটু অনেকটা সুস্থ আছে। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করবো, হে রাধা গোবিন্দ, এ মাকে তুমি সম্পূর্ণরূপে সুস্থ করো প্রভু, আর অন্তিম কালে যেন হরিনাম করতে করতে তোমার ধামে যেতে পারে। তাই সবাই মিলে বাহু তুলে বলি, তাই তাই বলছে, আরে গোবিন্দ ঘোষ, তুই আমায় চিনতে পারলি না? আমি তোকে ধরা দিতে এসেছিলাম সেই পোড়া কাঠ ধরে, তুই তো আমায় চিনতে পারলি না গোবিন্দ ঘোষ, চিনতে পারলি না। তৎক্ষণাৎ গোবিন্দ ঘোষের নিদ্রা ভঙ্গ হলো। সকালবেলা সেই তীরে গিয়ে দেখছে যে আরে এ তো পোড়া কাঠ নয়, এটা একটা শালগ্রাম শিলারূপের নারায়ণ। তাই গোবিন্দ ঘোষ বলল, প্রভু সেই তো তুমি দেখা দিলে, তুমি আবার পাথর দিতে প্রভু, আমি এখন এই পাথরকে নিয়ে কি করি? তাই গোবিন্দ ঘোষ সেই পাথরকে বাড়িতে নিয়ে এসে ভাস্কর্য থেকে কুস্তি পাথরকে কেটে কেটে এক মূর্তি তৈরি করলেন। তার নাম দিলেন গোপীনাথ। কি নাম দিলেন? গোপীনাথ। আর তার সন্তানের নামও ছিল গোপীনাথ। তো এইভাবে গোপীনাথের সেবা করত কারা? গোবিন্দ ঘোষ, তার পুত্র এবং তার স্ত্রী। তো একদিন গোবিন্দ ঘোষ বলছে, হে আমার পুত্র গোপী, আমি তো আজ শিষ্য বাড়িতে যাচ্ছি, তুমি গৃহে থাকবে, আর তোমার এই যে মন্দিরে গোপীনাথ দাদা আছে, তুমি তার সেবা দেবে। তুমি পারবে তো বাবা? ছোট্ট গোপীনাথ বলছে, বাবা আমি পারবো, আমি আমার দাদার সেবা দিতে পারবো, আমিও গোপীনাথ, আমার দাদা আছে মন্দিরের গোপীনাথ, আমি তার সেবা দিতে পারবো। তাই মাকে বলছে, মা গো, তুমি আজ আমাকে সাজাইয়ে দাও, আমি যাবো আমার দাদাকে সেবা দিতে। তার ললাটে তিলক আর তাকে গৌরিয়া বস্ত্র পরায় কি করলো, তাকে পাঠাচ্ছে সেবা দিতে। আর বলছে, গোপী রে,
আজ থেকে এই দেশে কত সুন্দর মানিয়েছে বাবা জানিস? যখন গৌর হরি তার সতীমাকে ছেড়ে চলে গেছিল, সেই মুখখানা আজ আমি তোর মধ্যে দেখতে পাচ্ছি বাবা। তুই সেবা দিতে পারবি তো? বলছি হ্যাঁ, আমি সেবা দিতে পারবো। এই গোপীনাথ গেছে সেই তার দাদা গোপীনাথকে সেবা দিতে, তার মন্দিরের গোপীনাথকে বলছে, হে ঠাকুর, হে গোপীনাথ, আমি তো সাধন ভজন জানি না, তাই কৃপা করে দাদা এসো, তুমি এই সেবা গ্রহণ করো। পাথরের মূর্তি কি আবার কথা বলে? সেটা তো পাথরের মূর্তি, সে কি কথা বলবে? আর এই গোপীনাথ ভেবেছে যে পাথরের মূর্তি খাবে, কথা বলবে এবং এসে খাবে। তাই কি বলছে, যখন পাথরের গোপীনাথ আর সাড়া দেয় না, নয়ন পরিশ্রম করে, তখন এই ছোট্ট গোপীনাথ বলছে যে বাবা তুমি যদি আজ গ্রহণ না করো তাহলে আমি বাবাকে কি বলবো? বাবা তখন ভাববে যে এই সেবা দিতে পারেনি। শুনো দাদা, আমি ভালোই ভালোই বলছি, তুমি যদি গ্রহণ না করো তাহলে আমার মা, যখন আমি না খাই তখন আমার মা কিন্তু আমাকে লাঠি দিয়ে পিতা করে, লাঠি পিতা করে, ভয় দেখে খাওয়ায়। তো তুমিও যদি আজ এই প্রসাদ গ্রহণ না করো তাহলে আমিও তোমাকে কিন্তু আজ লাঠি পিতা করবো। তাই দরজার আর কাজ ছিল, সেই আর কাজ দিয়ে তাকে ধমক দিচ্ছে, যেমন আমরা ছোট বাচ্চাকে ধমক দিই, এই ধমক দিচ্ছে, গোপীনাথ তুমি খাবে কিনা, দিব কি একবারই, এইভাবে ধমক চমক করছে। আর তখনই মন্দিরের গোপীনাথ, পাথরের গোপীনাথ, স্বয়ং গোপীনাথ হয়ে তাকে ধরা দিল। তাই বলছে মানিস না ভাই, মানিস না, আমি তোর প্রসাদ গ্রহণ করবো। বেশ দাদা, তুই প্রসাদ গ্রহণ করো। এই যখন করতে করতে সব প্রসাদ যখন গোপীনাথ গ্রহণ করে নিল, বিলম্ব দেখে তার মা বলছে, ওরে এই গোপীকে যে পাঠালাম মন্দিরে সেবা দিতে, তো মনে হয় গোপীনাথ তো খাবে না, নিশ্চয়ই এই আমার গোপী খেয়ে ফেলেছে। তাই দরজা খুলে পড়ে এই তার মা চিৎকার করছে। যেই না গোপী এসে বাইরে আসলো, থালা ঢুকেছে, একটা কোনো ফল কিছু নেই। তো বলছে, হে গোপী, এই যে পাত্রের মধ্যে একটা কোনো ফল দেখছি না, তো সমস্ত ফল কি তুই একাই খেয়ে নিলি? ছোট্ট গোপী বলছে, না মাগো, আমার দাদা খেয়েছে। কোন দাদা? না ওই মন্দিরের গোপী দাদা, মন্দিরের যে গোপীনাথ দাদা, সে খেয়েছে। তুই বিশ্বাস করে মা, আমি কিন্তু খাই না। সে কি বিশ্বাস করে? আমরা তো ভোগ লাগাই, গোবিন্দকে প্রসাদ দিই, ওই প্রসাদ তো শেষ হয়নি। এই চিন্তা ভাবনা করে তার মাতাকে আঘাত করতে লাগলো। এদিকে সত্য কথা বলার পরে যখন নিস্তার হলো না ছোট্ট গোপীনাথের, সে এই বেতের আঘাত সহ্য করতে না পেরে অবশেষে মৃত্যুবরণ করলো। আর গোপীনাথের মৃত্যুবরণ দেখে তার মা চিৎকার করতে করতে তার মা প্রাণ হারালো। তাই শিষ্য গৃহ থেকে এসে গোবিন্দ ঘোষ দেখছে, আরে আমার স্ত্রী পুত্র কেউ নয়, সকলে মারা গেছে, আমি কি করবো? সে সব চিন্তা করতে করতে সে এক সময় দেহত্যাগ করলো। তাই যখন দেহত্যাগ করলো, তার সৎকার্য হলো শ্মশানে। সৎকার্য করে এসে যাত্রীরা যখন দেখছে যে মন্দিরে দেখি গোপীনাথ কেমন, যেই না গোপীনাথকে দর্শন করতে গেছে, দেখছে গোপীনাথ আর অন্য কেউ নয়, আর নিজের যে ছেলে সে গোপীনাথ হয়ে, আর মরে গেলে যে পোশাক পরে মারলো সেই পোশাক পরিধান করে আর পুরুষ পাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তাহলে স্বয়ং গোপীনাথ গোবিন্দ হচ্ছে মুখাগ্নি করেছে। আজকে অনেক রাত্রি হচ্ছে, আমরা বেশিক্ষণ বিলম্ব করবো না, আমরা শেষের দিকে যাবো। আগামীকাল আবার আছে, আজকে বেশি রাত করবো না। তাই আমরা দু একটি হরিনাম কৃষ্ণ নাম করে রাধে রাধে করবো। নিতাই গৌর হরিবল 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 হরিবল। দাঁড়িয়ে শেষ করতে টাইম করা। যাই হোক, তাহলে আমরা বেশিক্ষণ বিলম্ব করবো না, আমরা সকলে মিলে দাঁড়িয়ে যাবো। দাঁড়িয়ে থেকে দু একটা হরিনাম কৃষ্ণ নাম করে রাধে রাধে করবে। রাধে রাধে। আজকে তো প্রোগ্রাম হবে না মা, যেহেতু আগামীকাল আরো এক পালা হবে, তাই আজকে হরিবল বলে আমরা সমাপন করবো। তাই কি বলছে?
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে একদিন মহামণি নারদ প্রশ্ন করলেন, হে গোবিন্দ তুমি থাকো কোথায়? তো গোবিন্দ আমার মুচকে এসে উত্তর দিলেন, না হোম তেস্তামি বৈকুণ্ঠ জনিতাং হৃদয়ে নাচ মদ ভক্ত যত্র গান্তি তত্র তেস্তামি। হে নারদ আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, প্রভু থাকেন কোথায়? মদ ভক্ত আমার ভক্তরা আমার যেখানে গুণকীর্তন করে, যেখানে আমার নাম হয়, যেখানে ভাগবত হয়, আমি সেখানে যাই। শুধু আমি একা নয়, সঙ্গে রাধারানী, শুধু রাধারানী নয়, সমস্ত ভক্ত মণ্ডল গণকে নিয়ে আমি সেখানে গিয়ে বিরাজমান করি। তাহলে আমাদের গোবিন্দ আজকে এখানে বিরাজমান আছে। তাই গোবিন্দ যখন এখানে আছেন, আপনারা অনুকূলে কি করছেন? এখন শেষ হবে, একবার বাহুতুল হরিনাম বলবেন। এই জন্যই বলেছিল, যে যত আইন তত ডোবা, যত আইন তত ডোবা। বলছে কলিতে হরিনাম যারা করবে তারাও উদ্ধার, আর যারা শ্রবণ করবে তারাও উদ্ধার। তো এই কথা শুনে কলিতে হরিনাম করলে উদ্ধার, আর শ্রবণ করলে উদ্ধার। তাহলে এই সুযোগ তো কেউ ছাড়বে না। তাই যমরাজ কাঁদতে বসেছে। কেন কাঁদতে বসেছে? কলিতে হরিনাম করে সবাই যদি উদ্ধার হয়ে যাবে, তাহলে আমার জমালয়ে আসবে তাকে। তাই যমরাজ মনে দুঃখে কান্না করছে। আর যমরাজের 3টি মেয়ে ছিল, তারা আসে বলছে যে পিতা তুমি কাঁদছো কেন? আরে তোরা কি জানিস সর্বনাশ করেছে এই কলিতে? কেন পিতা? না কলিতে হরিনাম করলে জীব উদ্ধার। তো এই সুযোগ পুরো জীব ছাড়বে? কেউ কি ছাড়বে? হরিনাম করতে না পারলে, শুনতে পারলে উদ্ধার হয়ে যাবে। তো সবাই তো বৈকুণ্ঠে চলে যাবে, তাহলে আমার জমালয়ে কে আসবে? বল হরি বল। জমের 3টি মেয়ে বলছে, পিতা বলেছি না যত আইন তত ডোবা। আমরাও বলি যত আইন তত ডোবা। তাহলে ভগবান বলছে কলিতে হরিনাম করলে উদ্ধার, শুনলে উদ্ধার। কিন্তু পিতা তুমি কি জানো এই কলিযুগে হরিনাম করতে দিলে তো, শুনতে দিলে তো, কেন তোমরা কি করবে? দেখো পিতা, এই কলিতে যেখানে যেখানে হরিবাসর হবে, হরি গুণগান হবে, ভাগবত কথা হবে, সেই আসরে আমরা 3 জন যাব। কেন না 1 জন যাব আমরা। দেখবেন হরিনামে ভাগবত পাঠ গেলে এই হরিনামে আমরা এটা আলোচনা করি। তাহলে হরিনামে ব্যাঘাত হচ্ছে, হরিনাম শ্রবণ করতে আমরা বঞ্চিত হলাম।
বলছে পিতা তবুও যদি কাজ না হয় তাহলে আমাদের আরো এক বোন যাবে হরিনামে। কি করতে না, সে গিয়ে একটু মানে নিদ্রা দিবে, হালকা করে নিদ্রা। এই নিদ্রা দিতে দিতে তাহলে অনেক মানুষ নিদ্রায় যাবে, তো হরিনাম কি করছে, গায়ক মশাই ওই তো শুনতে পাচ্ছে না, ওই তো অজ্ঞান হয়ে গেছে। ঘুমালে তো মানুষের কি থাকে, পুরো সেন্স থাকে না। এখানে ব্যাঘাত করছে। এটা তাও যদি না হয় আমাদের আরো যে এক বোন সে যাবে, সে কি করবে না, তাদের মনে তখন চঞ্চলতা বোধ করে দিবে। আর হরিনাম ভালো যে বাপরে 11টা, হ্যাঁ মঙ্গলের খায় দেয় কাজ নাই, তো 8টায় ঘুমায় উঠে আমার কি দরকার হরিনাম শ্রবণ করা, চল বলো বেশ। এই যে চঞ্চল মন, মানে হরিবাসন আছেই, গোবিন্দ আছেই, তুমি এত বেটা ব্যস্ত, তুমি চলে গেছে। যাই হোক, ব্যতিক্রমে যে চন্দ্রের 3টি কন্যা তারাও কিন্তু এখানে আছে, না আসলে কিন্তু এরকম হতে পারে না। তাই যাই হোক, কেউ কোনো কিছু মনে করবেন না, মনে রাখবেন হরিবাসে গেলে হরিনাম সবাই শ্রবণ করতে পারে না। পা হাত সবাই সচল আছে, বদনখানা সচল আছে, সবাই হরিকথা বলতে পারে না, বলতে লজ্জা লাগে। এই চরণ দিয়ে হেঁটে আসতে পারে না হরিনামে। এখানে 200-250 মানুষ এই বস্তিতে আজকে আমরা 10 থেকে 20 জন মনে হয়। তাই সবার ভাগ্যে হরিবাসর হয় না, গীতা কথা হয় না। তাই যখন আমরা এই পীড়া দ্বন্দ্ব নিন্দা চর্চা ভুলে এত সুখের ঘুম ছেড়ে এখানে উপস্থিত হয়েছি, তো যতক্ষণ থাকবো হরিনাম একটু শ্রবণ করে দেবে। তাই কি হয়েছে, রাধে রাধে নাম জপা করো, কৃষ্ণ নামে রস পিয়া করো। বৃন্দাবনের এই ধুলি আমরা অঙ্গে নেব আর আমরা কীর্তন সমাপন করি। না কি বলছে, ওই অঙ্গে মাখে মাখা হে না ব্রজের ধুলা অঙ্গে মাখো
যে রাধা কৃষ্ণের মিলন এবং তার কথা, কৃষ্ণ কথা, এখানে আমরা বিশ্রাম দেবো। তাই কি বলছে? জয় রাধে রাধে গোবিন্দ বল রাধে রাধে গোবিন্দ বল রাধে রাধে গোবিন্দ বল রাধে রাধে গোবিন্দ বল। হরে শ্যাম সুন্দর মদন হরে বৃন্দাবনে চলো, হরে শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবনে চলো, হরে শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবনে চন্দ্র, হরে শ্যাম সুন্দর মদন মোহন বৃন্দাবনে চন্দ্র। রাধে রাধে वैष्णव की, वृंदावन की,